সবাইকে আমি ওলামা দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন গণতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগর শাখা। চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবুল হায়াত নকশবন্দির প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরী। আমরা মূলত আজকে আমাদের দলের প্রেসিডেন্ট আলহাজ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়ের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিনি দলের সবাইকে নির্দেশ দিয়েছেন বেগম জিয়ার জন্য দোয়া কামনা করে আল্লাহ দরবারে ফরিয়াদ করা। কারণ এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটাপন্ন রাজনৈতিক এই মুহূর্তে বেগম জিয়ার মতো একজন নেত্রীর খুবই বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। কারণ দলের প্রতি মানুষের যে আস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থাটা এখন খালেদা জিয়ার প্রতি সকলের একটা দৃষ্টি। ওনার অসুস্থতার কারণে সবার এখন দৃষ্টি রয়েছে উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সেই জন্য আজকে আমাদের এলডিপির পক্ষ থেকে নির্দেশনা পেয়ে আমরা আজকে দোয়া মাহফিল করেছি। না, গণতন্ত্রের মা মানে খালেদা জিয়া একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ। ইনি প্রায় সময় বলে থাকেন, উনি বলেন যে আমার বাইরে কোনো ঠিকানা নেই, এদেশেই আমার ঠিকানা। কখনো অসুস্থ হলে তিনি দেশেই চিকিৎসা করেন, দেশের বাইরে যায় না, কখনো যায় না। এমন একজন, তাহলে গণতন্ত্রের মা কাকে বলা যায়? মা যেভাবে তার সন্তানকে আগ্রহে ধরে রাখে, তিনি এদেশকে, এদেশের মাটি ও মানুষকে, আপামর জনসাধারণের কাছে তিনি একজন প্রিয় নেত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ জাফর আহমদ চৌধুরী। আজকের অনুষ্ঠানটা হচ্ছে, আমরা জানি জিয়া রহমান সাহেবকে আমি নিজেও দেখেছি, আমি কানেও শুনেছি। ওনার মানে কেন আমি ক্লাস 6 পড়ি তখন। এবং উনি শুধু প্রেসিডেন্ট না, উনি আমাদের জেড ফোর্সের প্রধান, বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের প্রধান যে ডাক জাহাজ থেকে উনি জিয়া রহমান সাহেব। তো সেই অ্যাঙ্গেল থেকে যে বেগম খালেদা জিয়ার অনেকগুলো ভেরিয়েশন আছে। উনি এমন একজন নারী যে নারীর চিফ অফ স্টাফের বউ, প্রেসিডেন্টের বউ, সর্বাধিক বলে ফ্রিডম ফাইটারের বউ, অনেকগুলো ভীষণ হওয়ার পরেও এ ভদ্র মহিলা বিভিন্নভাবে লাইফের মধ্যে অনেকগুলো নির্যাতিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা এলডিপির সভাপতি মোহাম্মদ আবু সৈয়দ, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মিয়া, ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা এম এ হান্নান, অর্থ সম্পাদক মাওলানা এম এ ওয়াইজউদ্দিন। যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সবার কাছে বিনীত অনুরোধ, ওনার জন্য হাত দিলে একটু দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সাথে দান করে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়াকে সুসম্পন্ন অবস্থা নসিব করে, সবাই বলি আমিন। ছিলেন অলি আহমদ সাহেব, যিনি বিএনপি দলের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। সভাপতির বক্তব্যে মাওলানা শাহ আলম আল কাদেরী বলেন, আমরা এমন ব্যক্তির নির্দেশে রাজনীতি করি যার নাম মুখে নিলে গর্বে বুক ভরে যায়। বাংলাদেশের অবিসাংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের অকুত বইয়ে প্রথম বিদ্রোহকারী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সততার মূর্ত প্রতীক সাবেক সফল যোগাযোগ মন্ত্রী আলহাজ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়। তিনি ছিলেন বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একান্ত বিশ্বাসভাজন সহচর ও স্বাধীনতা ঘোষণার রাজ সাক্ষী। তার সততা ও বিশ্বস্ততা এবং দূরদর্শী বুদ্ধিমত্তা দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে পরিবারের সদস্য হিসেবে মনে করতেন। তিনি তার সেই বিশ্বস্ততা ধরে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশা থেকে অদ্যাবধি জিয়া পরিবারের একজন অভিভাবক ও সুপরামর্শক হিসেবে বেগম জিয়ার সুখে দুঃখে কাছে থেকে সমস্যার সমাধানে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি মিনিটে মিনিটে তার খোঁজ খবর নিচ্ছেন। এমনকি বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি প্রেস ব্রিফিং করে বারবার বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য দলবল সবার কাছে দোয়া কামনা করছেন। বেগম জিয়া ও ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়কে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে জানেন। সবাই আরও উপস্থিত ছিলেন মাওলানা বেলাল, মাওলানা নাসির, মাওলানা জোবায়ের হোসেন, হাফেজ ইপ্পাত প্রমুখ।
উক্ত সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু শারীরিক সুস্থতা কামনা করে মিলাদ, কিয়াম ও দোয়া এবং মুনাজাত করা হয়। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين মওলানা ইবনে বাল্লা তোমার নেকর আল্লাহ বান্দাদেরকে নিয়ে আল্লাহ